23শে অক্টোবর সাত সকালে ফ্লাইটে আমরা ভিয়েতনামের দক্ষিণের রাজধানী হ্যানয়তে উড়ে এলাম। হ্যানয় শব্দের ভিয়েতনামি অর্থ হল নদীর ভেতরে। শহরটির আসলে দুই পাশে দুই নদী দিয়ে ঘেরা, রেড রিভার আর ব্ল্যাক রিভার। অবশ্যই জলের রং অনুযায়ী নদীর নামকরণ। দুপুরের লাঞ্চ সেরে আমরা টুক করে দেখে নিলাম কাছেই একটা মজার জায়গা, ট্রেন স্ট্রিট। আসলে শহরের বুক চিরে একটা ন্যারো গেজ লাইন চলে গেছে বহুদিনের পুরনো। 1902 সালে ফরাসিদের তৈরি, যা দেশের দক্ষিণ থেকে উত্তরে চলে গেছে। আর এই রেল লাইনের গা ঘেঁষেই রয়েছে দোকানপাট, ঘর বাড়ি। হ্যানয়টা অনেকটা কলকাতা হাফ হাফ। আমার তো মনে হচ্ছে যে আমি একমাত্র কলকাতাতেই চলে এসেছি। বাসের জানলা থেকে চোখে পড়ল রাস্তার এক পাশেই টানা দেয়াল জুড়ে সেরামিকের কাজ। কোথাও মানুষ, কোথাও নকশা, কোথাও ফুল লতাপাতা, কোথাও বিমূর্ত চিত্র। স্টিভ, আমাদের গাইড, জানিয়ে দিল এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। Hello, you see on the right, that is West Lake, you know, south, east, north, your right. West Lake, the big lake in Hanoi. The good road is in the middle of West Lake. Hello, all right. Yeah, I guess my phone. এরপর আমরা গেলাম নক সান মন্দির দেখতে। শহরের মাঝামাঝি জায়গায় হোম কিম লেকের মধ্যে ছোট্ট দ্বীপে এই শান্ত মন্দির। উনিশ শতকে লি রাজবংশ থাকাকালীন এই মন্দির তৈরি হয়। ভিন্ন ভিন্ন ভবনের ভিন্ন ভিন্ন নাম, সবই প্রতীকী। যেমন পেন টাওয়ার কিংবা মুন কন্টেম্পলেশন প্যাভিলিয়ন অথবা প্যাভিলিয়ন এগেনস্ট ওয়েভস। মাঝখানে দিন ট্রান বান অর্থাৎ সাধারণের জন্য মন্দির। মন্দিরের দেবতাটির নাম ওয়েন চাং দাইজুন। ভিয়েতনামিজের কাছে ইনি শান্তি সৌভাগ্যের দেবতা। ও মা, আবার আসবো।
আমাদের শেষ দ্রষ্টব্য হোচিমিন সমাধি। কড়া নিরাপত্তা বলয় পার করে দুরু দুরু বুকে গিয়ে দাঁড়ালাম সেই সৌধের সামনে। এর ভেতরেই সংরক্ষিত আছে হোচিমিনের দেহ। এখানে হোচিমিনের বডি রক্ষিত আছে। অ্যান্ড লং লিভ হোচিমিন স্কোয়ার থেকে আমরা এবার ফেরত যাচ্ছি। And then I say, I'll take them to the video. Which means keep like this is upside. দাঁড়াও। Alright, if you like to take the photo, you take the photo with the tail bridge, and you know, you see the tower over there. The tower over there where kids